সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসওপি সার কি, এসওপি সার কেন ব্যবহার করবেন এবং কোন কোন ফসলে এই এসওপি সার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। আমার হাতে দেখতে পাচ্ছেন জার্মানির বিশ্বখ্যাত এসওপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কালি অ্যান্ড শালোজ অর্থাৎ K+S এর এসওপি সার। এই কালি অ্যান্ড সেজল হল ইউরোপের সর্ববৃহৎ পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট সার এর বৃহৎ উৎপাদনকারী এবং বাজারজাতকারী, এবং এই কালি অ্যান্ড শালোজের রয়েছে 134 বছরের কেমিক্যাল শিল্পে কাজ করার অভিজ্ঞতা। এসওপি এবং ম্যাগনেসিয়াম সালফেট বাজারজাতকারী বা একমাত্র পরিবেশক হচ্ছে নাপকো গ্রুপ। প্রথমে জানব এসওপি সার কি। এসওপি সার বলতে বোঝায় সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেটকে। এসওপি সার হচ্ছে উচ্চ ক্লোরাইড মুক্ত হয় এবং এই ক্লোরাইডের পরিমাণ থাকে মাত্র 1%। বাজারে আমরা যে এমওপি সার বা মিউটেট অফ পটাশ বা পটাশ সার ব্যবহার করি সেখানে পটাশিয়ামের পরিমাণ থাকে 60% এবং বাদবাকি 40% ক্লোরাইড, লবণ, সোডিয়াম অন্যান্য পদার্থের উপস্থিতি থাকে, যা গাছের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এই এসওপি সারে ক্লোরাইড এবং লবণ, সোডিয়াম এগুলোর মাত্রা খুবই কম থাকে এবং এই সারে পটাশিয়ামের পরিমাণ থাকে 50% এবং সালফেটের পরিমাণ থাকে 18%। কিন্তু এমওপি সারে কোনো সালফেট থাকে না। এসওপি সারের কাজ কি? এটি প্রোটোপ্লাজম তৈরি, কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষণ, ক্লোরোফিল তৈরি এবং ফুল ফল মূল গঠনে সহায়তা করে এই এসওপি সার। অর্থাৎ এই পটাশিয়াম শক্তিশালী ডালপালা বৃদ্ধিতে উৎসাহিত করে, বাইরে কোষের দেওয়ালের পুরুত্ব বৃদ্ধি করে, উদ্ভিদকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, ফল ও সবজির রং, গন্ধ এবং সংরক্ষণের মান উন্নত করে। নারকেল বাদে সকল উদ্ভিদের জন্য এই এসওপি সার কিন্তু আদর্শ, তবে নারকেল গাছের জন্য কিন্তু এমওপি সারটা সবচেয়ে ভালো, কারণ নারকেলে ক্লোরাইডের প্রয়োজন হয়। এসওপি সারের অভাবজনিত লক্ষণ। যে সকল ক্ষেত্রে আপনারা এই এসওপি সারটা ব্যবহার করবেন, এই লক্ষণগুলো দেখলে অবশ্যই এসওপি সারের ব্যবহার অপরিহার্য। গাছের পাতা হলদে হয়ে অকালে ঝরে পড়ে, অর্থাৎ গাছ একেবারে বয়স্ক নয় কিন্তু তার যে পাতাগুলো সেগুলো কিন্তু হলদে হয়ে ঝরে পড়ে যায়। পাতার শীর্ষেও কিনারায় দাগ পড়ে, গাছের বৃদ্ধি হ্রাস পায়, ফুল ফল বিলম্বে ধরে কিন্তু এই এসওপি সারের অভাবজনিত লক্ষণের কারণে। এই এসওপি সারের ব্যবহারিক ক্ষেত্র বিভিন্ন সংবেদনশীল ফসল, বিশেষ করে তামাক, আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি ইত্যাদিতে ব্যবহার করতে পারেন এই এসওপি সার। পাশাপাশি আপনারা এটি বীজতলায় চারা উৎপাদনে ব্যবহার করতে পারেন, বিশেষ করে ধানের চারা বা বিভিন্ন শাকসবজির চারাতেও এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অনেক সুস্থ সবল চারা উৎপাদন করতে পারবেন। পাশাপাশি ছাদ বাগানে অতি যত্নের গাছ, সাইট্রাস জাতীয় গাছে ব্যবহার করলে সেক্ষেত্রে রসের পরিমাণ বাড়ে। লেবু, কমলা, মালটা এগুলোতেও কিন্তু এই এসওপি সারটা ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন শাকসবজিতে ব্যবহার করতে পারেন। তবে একটা কথা বলা আবশ্যক, সেটি হচ্ছে বাজারে এই এসওপিটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটা সার। এমওপির তুলনায় বাজারে যেখানে আমরা 20 থেকে 25 টাকায় বর্তমান 1 কেজি এমওপি সার পাওয়া যায়, সেখানে কিন্তু এই 1 কেজি এসওপি সারের দাম কিন্তু 150 থেকে 200 টাকা বর্তমান। তো সেক্ষেত্রে যে সকল ফসলে এই ব্যয়বহুল সার ব্যবহার করে খরচের পরিমাণটা ওঠানো সম্ভব না, সেসব ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করেও আপনারা লাভবান হতে পারবেন না। আর যে বিষয়ে সতর্ক করা উচিত বলে মনে করি এই এসওপি সার নিয়ে,
সেটি হচ্ছে এই এসওপি সারটি আপনারা জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারবেন, কিন্তু স্প্রে করে ব্যবহার করতে পারবেন না। যদি কেউ স্প্রে করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্প্রে মেশিনের নজেল বারবার আটকে যাবে। আর এই সার ছোট ছোট শক্ত দানাদার আকৃতির, যা সহজে পানিতে গলতে চায় না, এটিও একটি প্রতিবন্ধকতা। সেক্ষেত্রে আপনারা কালিয়ান সালোজের উৎপাদিত সোলো এসওপি সারটি ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ স্প্রে উপযোগী এবং এটি ফসলের গ্রহণ উপযোগী করেই তৈরি করা। অন্য একটি ভিডিওতে বাজারে আরও স্প্রে উপযোগী এসওপি সার পাওয়া যায়, সেটি নিয়ে একটি আলাদা ভিডিও করব। এসওপি সার নিয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে পর্যন্ত। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।